আল্লাহ খুশ হইতা এই নিয়তে যদি কোনো মানুষে কোনো কাম করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বন্দার উপরে আল্লাহ খুশ হইয়া এই বন্দার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের সাথে আলোচনা করে। আমরা দিলা একজন মানুষের যদি একজন মানুষের মনোহর করতুয়া যদি বালা খুব নামিয়ে বালা একটা কাম করে আল্লাহর এক পরীক্ষা দিছে কুয়া পরীক্ষা খুব বালা পাস করছে বিদেশ গেছে বিদেশ গিয়ে খুব বালা এক চাকরি পেয়েছে খুব বালা এক সুযোগ সুবিধা হয়েছে এই কুয়ার বাদে অনেক সময় কুয়ার এই যে সফলতার কথা কুয়ার বাপের মাসুদের গোপন নেন এই গোবর মানা কিতা এই গোবর মানা হইল তাতে কুয়ার এই খাদের উপরে বাপ খুব সন্তুষ্ট ও কথা নাই মানে খুশ হইয়া কুয়ার কথা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যদি দিনের স্বার্থে মানুষ জমা হইয়া বইয়া আলোচনা করে অর্থাৎ দিনের স্বার্থে নেক উদ্দেশ্যে যদি মানুষের দিনের সামনে ভয় দিনের কথা আপনার লাগি ভয় রসুলে ফরমাইছেন যাকারাহুল্লাহু ফি মান ইনদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদের সাথে এই বান্দা আপনার কথা উল্লেখ করো আল্লাহ করো কার লগে আল্লাহর এই সময় ফেরেশতাদের সাথে আলোচনা করেন এর মানেটা কি? আমি স্বাভাবিক দেখাইলাম যে ফুয়ার কথা ফুয়ার কাজে ফুয়ার সফলতায় যে সময় বাপে খরচ মানুষের গেছে এর মানে কি হইল বাপ ফুয়ার যে রাজি তাই এক বন্দার আমর উপরে যে সময় আল্লাহ তাআলা যে সময় ফেরেশতাদের সাথে এই বন্দার কথা উল্লেখ করুন আলোচনা করুন তাহলে এর মানেটা কি? এই বন্দার উপরে আল্লাহ কথা বলা নাই জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হাদিস আছে আল্লাহ রাসূল ফরমান একজন যুবক আও এই সময় তো রিতা জায়গা তো আও বড় আও খাড় পাড়রে করে সুড়া এটা পাড়র সুড়ার পেছে ছাগল লইয়া ছাগল রাখাল বেটা আর ছাগল রাখার গেছে প্রত্যেক সময় বাদে ছাগল রাখার বাদে নামাজের সময় হয়ে গেছে আশেপাশে কোনো মানুষ নাই নামাজের সময় হয়েছে এখন কোনো মানুষ নাই সন্ধ্যায় কি কাপড়ছে বললো একলা নামাজের সময় হয়েছে অজু করছে না প্রেমও করছে একলা আবার আজান দিয়া একলা আজান দিয়া একামত দিয়া নামাজও পড়া হয়েছে একইটা ছাগল রাখাল কথা হচ্ছে নি আমরা ছাগল রাখাল গরু লাগাল হইতে বুঝি তো আমরা একবারে নিজের মানুষ বলা নাই গুরুত্বপূর্ণ মানুষ আল্লাহর বান্দা ছাগল তুইয়া যে সময় আজান দিছে আজান দিয়া নামাজও পড়া হয়ে গেছে একামত দিছে নামাজও পড়া হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার উপরে খুশি হইয়া ফেরেশতাদের বলছে ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দা ছাগল রাখা খাইয়া একলা অবস্থায় আমারে ফাউরিছে না আজান দিয়া নামাজও পড়া হইছে আমি আল্লাহরে স্মরণ করে আল্লাহ ইয়া করে জিকির করে কান লাগে ফেরেশতা এর মানে কি আল্লাহ বান্দার উপরে খুশি কথা বলা নাই
কারণে দিনর খাম যদি একজন মানুষের হয় জমিয়া বয়, আমরা খাইছি কিতার লাগে দিনের কথা হলাত না নি, দিনের কথা না ইহুনিয়া কিতা করতাম, আমরা জীবনটি গড়িতাম, সুন্দর করতাম, আমরা জীবন সুন্দর করতাম, সফলতা লাভ করতাম। এই উদ্দেশ্যে যদি মানুষ বয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহর নিকটবর্তী যে সমস্ত ফেরেশতাগণ আছে এরার সাথে আল্লাহ এই সমস্ত মানুষের কথা আলোচনা। সুবহানাল্লাহ। সুতরাং আমরা একটু জমিয়া বই আইসি যে সময় আমরা নেটে আমরা একটু জমিয়া বই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই পরে গুনারে পরে সমস্ত কবুল করুক, আবার হুকাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে এক আয়াতের একটা অংশ আমি তিলাওয়াত করছি। সময় কম, আজান তো হয়ে যাবে রাত, আমরা পরে আগে নামাজ পড়ে নিবা ইনশাআল্লাহ, বেশি দিন মানে পরে আগে নামাজ পড়ে নিবা, 15 মিনিট সময় আছে। আমি যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যে মানুষে কোনো অবস্থায় যুহজিহা, যুহজিহার আসলে তার অর্থ হইল যে হে ভরে গেছে, এটা নাই, মানে তারে বলাই গেছে, কথা হচ্ছে কোন অবস্থায় তারে চেলিয়া চুলিয়া যে মানুষের হরাই রয়ে গেছে গিয়া দুজখ থেকে, আর জুকাই রয়ে গেছে গিয়া জন্য তো বেহেশত, আল্লাহ বলবে এটা ফাকাত ফাজ, এই মানুষের আসল সফল কাম এই মানুষের কামিয়াব। তাহলে একজন মানুষকে দুনিয়ার বহুত নামি দামি, বহুত টাকার মালিক, বহুত সুখ শান্তি, অনেক কিছু করছে, তার সুখের কোনো হিসাব নাই, তার জনের হিসাব নাই, শক্তির হিসাব নাই, সব তার একেবারে উগ্র দরজার তার আছে। আর এই মানুষ দুনিয়ার জিন্দগির পরে যদি হে দুজকি বনি যায়, জাহান্নামী বনি যায়, তাহলে তার এই সারা দুনিয়ার যে সফল কাম হিসাবে যে দুনিয়ার কাছে তার এই সফলতার কোনো ফায়দা আছে, লাভ আছে ওর কাছে? কোনো লাভ। লাভ হইল কোন মানুষ? যে মানুষের দুনিয়ার যেভাবে ছিল, ধনী হোক গরিব হোক, সুখ হোক অসুখী হোক, সব অবস্থায় যে অবস্থায় ছিল না কেন, আর কোন অবস্থায় চেলিয়া চুলিয়া কোন খালে তারে জাহান্নাম থেকে যে মানুষের নিষ্কৃতি পাই গেছে, আর আল্লাহর তার জন্য তো গিয়া যে মানুষ দুঃখী দিতে আসছে, দুনিয়ার যে অবস্থার তাপ না কেন, যত সুখ তাপ না কেন, এই মানুষের আসল কামিয়াব। আমরা চাই না নি দুজক থেকে ভর্তা, আমরা চাই না নি দুজক থেকে ভরা, কিন্তু কঠিন, আর ওটা বহুত বড় কঠিন। এর লাগে আল্লাহ ফরমাইছেন ফামান যুহজিহা, যারে দুজক থেকে কোনো অবস্থায় পড়াই দিয়েছে, ভরা কঠিন। এর লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল্লাহ রাসূলের উদাহরণ দিয়েছেন, রাসূলে ফরমাইছেন যে আমার উদাহরণ, আল্লাহ রাসূলে ফরমাইছেন যে আমার উদাহরণ একজন মানুষের আগুন জ্বালাইছে, আর আগুন যে সময় জ্বলে, আগুন জ্বললে আগুন দেখিয়া কিতা পড়ে, হরিণ পড়ে নিয়ে হরিণ গিয়া আগুন দেখলে হরিণ গিয়া উড়িয়ে যা পড়ে, যে সাতটি হরিণ গিয়া উড়িয়ে যা, হে দেখে যে আগুন পড়লে তার কোনো পড়লে হে লাভবান, হে সমতা হইল জানি তার ফায়দা হইল, ফায়দা বুঝিয়া হে উড়িয়া পড়ে। এখন আগুন একজন
মাশাআল্লাহ শামীম আহমদ সাহেব পাত্রবাটি তার ওয়াদা আছে 5 লাখ টাকা তিনি দিলেইছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইস্তিগফারে কবুল করুক হোক আমিন তার জিন্দাবাদটা সমস্ত আল্লাহ maaf করে দিক হোক আমিন তার নেক হাজাতকে আল্লাহ পুরা করে দিক হোক আমিন এখন যে সময় ফরিং গইয়া যে সময় পড়ে এত বুঝে রাখা পালা রাসূলুল্লাহ ফরমাইয়া একজন মানুষ আগুন জ্বালাইছে আর আগুন জ্বালাইয়া ওখানে একজন মানুষ আগুনের ফারুলবান আর ফরিং গাইয়া পড়ে যে সময় ওই সময় যদি একজন মানুষে আগ দিয়া ঠেলা দিয়া জুড়ে একটা দাঁড়ে ফড়াইব এই আগুনটা কি বাঁচিব আর যে আইয়া হেরে দিয়া ফড়ি দিব আপনি একই দইব জ্বলব বলার কথা রাসূলুল্লাহ ফরমাইলা আমিও ব্যক্তি যে যারা আগুন জ্বালায় যে একজন মানুষে আগুন জ্বালাইছে আর হরিঙ্গর মতো সমস্ত মানুষ দুজকে গিয়া পড়তা যারা হরিঙ্গ গিয়া পড়ে ওলা আপনি পড়তা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ দিয়া ঠেলিয়া আমি করাইয়া আমার আতর ঠেলার মধ্যে যারা পড়বা এরা দুজক থেকে নাজাত পাইবে আর যারা পাখে গিয়া পড়বা এরা হরিঙ্গ লাগাত জড়িয়ে তাহলে মানুষের রুচি হইল দুজকে পড়া কথা বুঝছেন না মানুষের রুচি হইল খেলে রুচি বহুত লম্বা ব্যাপার সময় আমার এখন কম নামাজ পড়তে আমরা মানুষের রুচি হইল গিয়া দুজক পড়া আর এই দুজক থেকে পড়া বহুত বড় কঠিন আল্লাহ রসুলের যারা ফরমাইছেন যে আগ দিয়া যারা পড়াইতাম পারছি কে করবো সুতরাং এই রুচি বাঙ্গিয়া যে মানুষে আল্লাহ এবং রসুলকে মানিয়া আল্লাহ এবং রসুলের নির্দেশ মানিয়া যে মানুষে কষ্ট করিয়া করে দিতে পারবো আল্লাহ ফরমাইছেন এর লাগি ফামান জুহজিহা যারে বিশুদ্ধত যারে কঠিন ভাবে ঠেলিয়া যারে হরাই কই গেছে আর দুজক থেকে বাঁচি গেছে আর ব্যস্ত হমাই গেছে দুনিয়ার জিন্দগিতে যে অবস্থায় থাক না কেন যদি দুজক থেকে বাঁচি দিতে পারে এই মানুষ কারণ সুতরাং ভাই এই যে দুজক এই দুজকের বর্ণনা তো ওলামায়ে কেরামের সবসময় আমাদের দিতে না যত বর্ণনা ওলামায়ে কেরামের দিতে কুরআন এবং হাদিসের আলোকে কিন্তু তার যে কঠিনতা যেটা তার সিদ্ধত যেটা মুসিবত যেটা এর আর কারণ এটা বর্ণনা করার মতো নাই আর আসল হকিকত যেটা এটা বর্ণনা করার মতো নাই এবং এটা বুঝার মতো আমরা আজকে যে বলছি শীত একবার শীত নেই সারা বাংলাদেশের একবার শীত পড়ছে ঠান্ডা একবারে লাগাইলা বারোই দেবতাতে ঠান্ডা একবারে হাত পা দোলা করে আর শীত আমরা দুজোর আর শীত আমরা দুজোর একটা আগামর দুজনে ফরমাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালা রাব্বি আকালা বা'দি বা'দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে লোকে আল্লাহর কাছে ফরিয়াদ করলো মানে আল্লাহর কাছে চাইবে ঠিক আছে দুজক গরম যে চূড়ান্ত গরম আছে ওলা ঠান্ডা ওলা চূড়ান্ত ঠান্ডা কথা বুঝছেন নি আজকে বিশ্বের দেহটা আপনার অনেক কারণ হয়েছে ফিনল্যান্ড এটা আপনার -65 ডিগ্রি আমরা প্লাস আছি আলহামদুলিল্লাহ প্লাস আছি এটা -60-65 ডিগ্রি পর্যন্ত মাইনাস যেটা একজন মানুষের মুখ থেকে যদি থুতু ফেলায় সেপ ফেলায় মাটি পড়ার আগে থাকতে হবে বড় হয়ে যায় ও পর্যন্ত ঠান্ডা মুখের থুতুটা মাটি পড়ার আগে বড় হয়ে যায় ঠান্ডা হয়ে যায় থাকতে হয়ে যায় পানির ব্যবস্থা নাই পানি খাইতে হইলে পাত্র যে বরফর হাড়ি গরম করিয়া লগে লগে খাইতে নতুবা রইলেও আপনার পাত্র এখন মনে করুক এই যে কি পর্যন্ত যে ঠান্ডা এটা বর্ণনা করার মতো আমরা ওটাও সহ্য আমরা দেশে যেটা আছে আমরা ওটাও সহ্য করতে পারি না আর বেশি ঠান্ডা হইলে যে ঠান্ডার কি কষ্ট এটা বুঝতে যায়
দুজক আল্লাহ রাসূল খুবই গরম ও খুবই ঠান্ডা। কারণ ঠান্ডাও কি কারণে যাও এই দুজক মানুষ যারা যাইতা জিন্নাতলা যাইতা নানি জিন জাতির লাগি নাই মানুষের লাগিও জিনের লাগিও। কারণ শরীর আইছে তো এই দুইজনের দুই জাতির ভিতরে, সুতরাং মানুষ এবং জিন হিসাবটা এটা নয়। আর জিন জাতির আল্লাহ বানাইছেন কিতা দিয়ে, কেটা দিয়ে বানাইছেন? আগুন দিয়ে। সুতরাং আগুনের মাঝে ছাড়লে শাস্তি হইতো না, কতটা বুঝছেন নি? সুতরাং এরা শাস্তি হইল গিয়া যত বেশি ঠান্ডা হইল ঠান্ডা, মানুষের শাস্তি হইল গরম, আর জিন্নাতের শাস্তি হইল ঠান্ডা। এখন দুজক দোটা আল্লাহ যে সময় দুজক বানাইলা বানানির কাছে দুজক গরম হইতে হইতে হইলে ভাই কেরাম তো ফরমাই রাখলেন হাজার 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 বছর জাল হইতে তো গরম হইতে চূড়ান্ত গরম, ঠান্ডা হইতে চূড়ান্ত ঠান্ডা। এখন দুজকে কইল আল্লাহ রে, বলে আল্লাহ আমার যে বানাইছে আমার অবস্থা এখন ওলা হইছে যে একটাই আর একটা খাইলা। মানা বিভিন্ন অর্থ আছে, মানা মনে ঠান্ডায় কিন্তু বাড়িছে ঠান্ডায় গরম রে লুবিলা, আর না গরম ওলা বাড়িছে যে গরমে ঠান্ডা রে লুবিলা। কথা বুঝছেন নি? একটা রে খাইলা। কিতা কথা মানে আল্লাহর কাছে চাইলে দিতে, আল্লাহ ফরমাইলা কিতা ফাআদিনাল্লাহু লাহা বিনাফসাইন নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিস শিতা। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দে অর্ডার দিলা, ইজাজত দিলা যে তুমি দুইটা শ্বাস ছাড়ো, দুইটা শ্বাস ছাড়ো। আচ্ছা শ্বাস ছাড়া দিলা বলতে দরজা বন্ধ আছে, আপনার গরম দরজা বন্ধ আছে, গরম মানে গরম হয়ে গেছে, এবার আটটা দরজাটা একবার খুলে দিলে কিছু হাফ বার হইলে কিছুটা আরাম হয় না, ওলা ঠান্ডা যেন বেশি জমে গেছে, ঠান্ডা তো কিছু একটা ঠান্ডা ভাবটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম যে অর্ডার দিলা, জাহান্নাম তুমি দুইটা শ্বাস ছাড়ো, হাফ দুইটা ছাড়ো, একটা ছাড়িনো, একটা গরমের সময় আর একটা ঠান্ডার সময়। চলে বললেন বাবা তাজিদুনা মিনাল হাররি ফামিন সুমুমিহা ওমা তাজিদুনা মিনাল বারদি ফামিন জামহারিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই যে বৎসর দুইটা শ্বাস দুজকে ছাড়ে, সুতরাং যে সময় তোমরা চূড়ান্ত গরম অনুভব করো এটা হইল জাহান্নামের শ্বাস, আর যে সময় চূড়ান্ত ঠান্ডা অনুভব করো ওটা হইল গিয়ে জাহান্নামের শ্বাস। এখন মনে করুকা যেটায় সামান্য হওয়ার থেকে যেটা দরজা খুললে ঘর থেকে গরম খোলা বার হয় না ঠান্ডা খোলা বার। এখন দুজকের একটা সামান্য একটা শ্বাস ছাড়ার কারণে যদি সারা বিশাল পৃথিবী সারা বরফ হয়ে যায়, ঠান্ডায় জানতে পারে না। দুজকে একটা শ্বাস ছাড়ার কারণে যে সময় গরমে মানুষের টেম্পারেচার 50-ডিগ্রি মানুষে দাঁড়তে পারে না, যেটা থেকে শ্বাস বাড়ানোর কারণে সারা পৃথিবীর ওলা গরম হয়, যেটা থেকে শ্বাস বাড়ানোর কারণে পৃথিবী ওলা ঠান্ডা হয়। এগুর মূলত হালত মূল এগুলো অবস্থান কি যায় বুঝা লাগবে, কথা বুঝতে দিন কত যে গরম আর কত যে। হযরত কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে দুনিয়ার মানুষ শুনো, লাউ কুনতা বিল মাশরিকি ওয়ান নারু বিল মাগরিবি। দুজকের অবস্থা ওলা আল্লাহর রাসূল ফরমাইতো যদি একজন মানুষ বিশ্বের পূর্বাঞ্চলে যদি একজন মানুষ থাকে আর জাহান্নামটা যদি বিশ্বের পশ্চিমাঞ্চলে থাকে, আর ওখান থেকে যদি জাহান্নাম চূড়া একটু খুলি দেওয়া হয়, মানুষের যদি জীবন থাকে দুনিয়ার খুব মাথা, একবারে খুব মাথা। আমরা তো সারা দুনিয়া সফর করি আর দুনিয়া ওখানে দেখছি না, জানি দুনিয়ার একেবারে খুব মাথা যদি একজন মানুষ থাকে আর দুজকটা থাকে দুনিয়ার একেবারে পশ্চিম মাথা, আর ওখান থেকে যদি ও পশ্চিম মাথা দুজকর দরজাটা খুলিয়া দেওয়া হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কিনা ও
দুজোহর পশ্চিম মাথাতে জাহান্নাম ওখান থেকে দরজা খোলার কারণে দুজোহর পূব মাথার যে মানুষ ও মানুষের যে মগজ যেটা আছে এই মগজটা একেবারে গলিয়া উচ্চাইয়া নাকর খানা পাইবার হইব ওখান থেকে ওখান ঢোকানোর গর্বে তার একেবারে মগজ ভিতরে থেকে গলিয়া নাকর খানা খানা পায় ভাই দুজোহর যে অবস্থা এটা কোনো মানুষ সহ্য করার মতো আছে? সহ্য করার শক্তি আছে? কোনো মানুষ সহ্য করার শক্তি তার মাঝে যে কত ধরনের যে শাস্তি যেটা আছে এই শাস্তির কোনো শেষ নাই। কত ধরনের যে শাস্তি আছে শাস্তির শেষ মানুষ কালকে কিয়ামতের দিন যে সময় সামনে যে সময় দেখবো যে আর কোনো উপায় নাই, হায় রে হায় তা করলাম কিনা। কত উলামা ইকরামে কত ওয়াজ শুনলাম, কোরআন দেখলাম, হাদিস দেখলাম, কত ওয়াজ শুনলাম, কিন্তু আফসোস কিতা করলাম, কিন্তু অবস্থা এটা কিতা করলাম, আমাকে আফসোস করে কোনো লাভ নাই। ও ওই সময় কইব যে মা আনা আননি মালিয়া হালাকা আননি সুলতানি, হায় রে হায় অনেক মাল আছে। আরে ভাই বহুত কষ্ট করে মাল কামাইছি, লন্ডন গেছি, আমেরিকা গেছি, বিদেশ গেছি, তাই তাই বহুতটা হইয়া মাল কামাইছি, আপন যে ঠুকিয়ে আইছি, কতটা করছি, কত জুলুম নির্যাতন করছি, কতটা হরিয়া, কত ঠোকাঠুকি করিয়া, কত আত্মসাৎ করছি, কতটা করিয়া অনেক মাল কামাইছি। এখন হইব হায় রে হায় মা আপনা আননি মাল দিয়া, আমার মালে আজকে একটা টাকা কোনো ফায়দা দিল না, কোনো কাম দিল না। কেউ দুনিয়ার ছোটা মোটারি করছে, যারে জেলা মনে হয় ওলা শাসন করছে, যারে জেলা মনে হয় ওলা শাস্তি দিছে, হাসায় মিশায় যা আছে তার প্রভাব হটাইয়া আরেকজনকে কষ্ট দিছে, কতটা করছে। কিন্তু এসে হইব গিয়া গীতা যে হালাকা আননি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার সুলতানিয়ত, আমার শক্তি, আমার গৌরব, আমার খবর, আমার সব ক্যাপাসিটি আমি শেষ উল্টায় আজকে কাম হইল। ওটা কাম হইল আল্লাহ বিবা কুলুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দাররুহা সাবউনা যিরাআন ফাসলুকু। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইবা ও আমার ফেরেশতারে খুযুহু ধরো, এই মানুষকে ধরো, দুনিয়ার সন্ত্রাসী কার্যকলাপ করছে, মানুষের কষ্ট দিছে, মানুষের উপরে জুলুম করছে, নির্যাতন করছে, প্রভাব খাটাইছে, অন্যায় অবিচার করিয়ে চলছে, অনেকের মাল আত্মসাৎ করছে, আজ কিছু কোনো কিছু কাজ হবে না, খুযুহু তারে পাকড়াও করো, এরপরে ফাকুল্লুহু তারে বালা করিয়ে বেড়ি লাগাও। বেড়িয়ে দুজোর হয়ে রাত বেরিয়ে কোরআনে কারীমে বিভিন্ন জাত বিভিন্ন হলে বর্ণনা করা হয়েছে। কলা একবারে আট কলা নিয়ে বর্তনার বাই নিয়ে ওভাবে ফটাল দিয়া গোপা কইয়া বান্ধ হইব, কলা তারে বেড়ি লাগাও। আর বেড়ি লাগাইয়া হইবা সুম্মাল জাহিমা সাল্লুহু, আমরা যেগুলো কই মাসে কাঠিবা, কলা কাঠিবান দিয়া আল্লাহ তারে বুঝো ভাই বউ আপনি দুজো ভালাইয়া রেহাই নাই, দুজো ভালাইয়া দিয়া সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আলী দুজো ফালাই দিও নাই, দুজো ফালাই দেওয়ার বাদে 70 হাত মানে অধিক লম্বা রশি, অধিক লম্বা জিঞ্জুর, এটা পাগার নাই আপনার লোহার জিঞ্জুর, যেটা ও লোহার জিঞ্জুর দিয়া লম্বা জিঞ্জুর দিয়ে বাঁধো, 70 হাত জিঞ্জুর দিয়া আগুনিত হলো ফলাইয়া 70 হাত জিঞ্জুর দিয়া বাঁধো। এই জিঞ্জুর দিয়ে বাঁধছি, আমরা তো বাঁধি না ওলা হাত দিয়ে বাঁধি নেই, পাও দিয়া পাও দোলা করে বাঁধি দিলাম। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন এই যে জিঞ্জুর দিয়া বাঁধা 70 হাত জিঞ্জুর দিয়া বাঁধা, হাত বাঁধনায় পাও বাঁধনায় বরং কিলা তুদখালু ফি দুবুরিহি, তুদখালু ফি দুবুরিহি, একেবারে গরম লাল ডাল আকার খাসি দেখান, এবারে লোহার জিঞ্জুর আপনার লাল গরম হয়ে দিছে, ওগু হারাই লইব, আত বাংলায় পাও বাংলায় হারাই লইব, পায়ে হাঁটার রাস্তা পায় বস্তু ঘুরাইব মিন মান হারাইহি, আর সবাই পায়ে হাঁটার রাস্তা পায় হারাইয়া পেটে দিয়ে চিনতে দিয়ে আনিয়া নাকর খানা পায় হারাইব।
বার করিয়ে বাঁধবে তখন আতো বান্ধে পা বাঁধবে তখন মনের গায়ে কিন্তু গরম লুয়ার লাল হয়েছে পায়খানার রাস্তা পায় হারাইয়া এর বাদে নাকর খানা পায় আনিয়া বার করিয়া বাঁধ ফালা ইয়াস্তাতিউ আন ইয়াকুমা আলা কদমাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান এইভাবে যে সময় বাঁধ দিব সুতরাং আর পাও তার এমনি জড়িয়ে দল হইব তার পাও দিয়া বর করিয়া খাড়া হওয়ার কোনো শক্তি তার প্রাপ্ত না এই অবস্থায় জাহান্নাম ভাই এটা সহ্য করা সম্ভব সহ্য করা সুতরাং এটা থেকে বাঁচতে হইব না নি বাঁচতে হইব না নি বাঁচতে বাঁচার পর কি দেয় বাড়তি করে আমি শেষ করে নিয়ে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দিকে ইসলাম ইয়া রাসূলুল্লাহ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন ও আল্লাহর নবী আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাইদুনি মিনান নার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন ও আল্লাহর নবী এমন একটা আমল আমাদের শিখাই দেখবা এমন আমল আমার শিখাই দেখবা ইউদখিলুনিল জান্নাহ যে আমলে আমাদের জন্য তো ঢুকাই দে ওয়াইবাইদুনি মিনান নার এবং জাহান্নাম থেকে আমারে রেহাই দান করে যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতাম পারি আর দুজক থেকে আমি বর্তাম পারি রেহাই পেতাম পারি বলে একটা আমল আমারে বুঝাইয়া জানতাম নি আমরা জানা দরকার নেই কত হাদিস আছে কত বললো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন আল্লাহ রাসূল ফরমাইলেন ও আবু মুসা আলা আদুল্লুকা আলা রাসিল্লাম এই যে ব্যবহার জান্নাত ঢুকাই দিত যে আমলে এবং দুজক থেকে রেহাই দিত এর আসল মূলটা হইতাম নি মূলটা কিতা হইতাম নি আল্লাহ রাসূল ফরমাইয়া এটা আবু মুসা কইলা যে আল্লাহর নবী ফরমাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়া যে রাসূল আমরি আল ঈমান উরনুদুহু as-সালাত ওয়া যাররাতু সালামিহি আল জিহাদ أو كما قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা এটা মূলটা হইল যে এটা রাসূল আমরিয়াল ঈমান তুমি যদি দুজক থেকে রেহাই পাইতে চাও আর জান্নাত দিয়া ডুবি দিতে চাও তাহলে তার মূলটা কিটা লাগবে ঈমান প্রথম কিটা লাগবে তার আসল জিনিসটা হইল ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার দুজক থেকে রেহাই পাওয়ার কোনো সুরত নাই আপনি যত বালা হাম করেন না মানে যা কিছু করেন না মানে যদি ঈমান না থাকে তাহলে আপনি দুজক থেকে রেহাই পাওয়ার কোনো পথ আপনার নাই জান্নাতে যাওয়ার কোনো পথ আপনার নাই তাহলে প্রথম সার্টিফিকেটটা আসল সার্টিফিকেটটা হইল যে এটা ঈমান আমরা সব ঈমানদার নাই হতে চাই আমরা ঈমানদার নাই ভাই ঈমানটা কিন্তু ওলা বানাইতা খালি এমনি মুক্তি পড়লেও হইতো না ঈমানটা ওলা বানাইতা যেটা একবারে ঈমানের মানা কিটা যে আল্লাহরে মানলাম রাসূলকে মানলাম কিতাব মানলাম এই সারা তো আছে নাকি বহলতা মানতাম ওলা মানালাম যত মুসিবত হই না হারে ওই সময় মানতাম সুখের সময় মানতাম দুঃখের সময় মানতাম আমি যদি একবারে আল্লাহরে যে সময় মানছি যে আল্লাহ সব কিছুর মালিক সর্বমতার মালিক আল্লাহ নাই সব কিছুর মালিক আল্লাহ কইছি যে সময় লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু হারামাহু আল্লাহু আলান নার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যদি সঠিক ঈমান আনি যায় সিদকাম বিকল দিয়েছে যদি একেবারে সঠিক ঈমান আনি যায় আল্লাহ একদম পুরাপুরি ভাবে স্বীকার করে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কথা স্বীকার করে যায় একবারে তার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাসূল ফরমাইলেন হারামাহুল্লাহু আলান নার এই মানুষেরই আল্লাহ পাক রব্বুল আলামিন দুজোখের উপরে হারাম করেছে সুবহানাল্লাহ সুতরাং এটা হইতে বলছি
তাইনি এটা হলো মূল পুঁজি। সর্বাবস্থায় ইমান দিয়ে আমরা ঠিক রাখা, এতে সুখ হই ও সুখী হোক, দুঃখী হোক, মুসিবত পড়লেও আল্লাহ, সুখের অবস্থা থাকলেও আল্লাহ, এবং সুখের অবস্থা থাকলে মনে করে বললাম আল্লাহ, মুসিবত পড়লে যেই সময় আল্লাহ লাইকার নাই আহ্বান আল্লাহ, বেমার পড়লেও আল্লাহ দিছে, বালা হইলেও কে দিছে, কে করছেন বালা আল্লাহ, ধনী হয়েছি আল্লাহ করছে, গরিব হইলে গরিবিটা গরিব করলে কে করছে আল্লাহ, সর্বাবস্থা থাকতাম না, এই সর্বাবস্থায়